এক সময়ের কথা, একটা শহর ছিল যেখানে একটা ভূত ও একটা শাকচুন্নি ছিল, যাদের কারণে শহরের লোকেরা খুবই অসুবিধা ভোগ করছিল। কারণ তারা দিনরাত ঝগড়া করত। একদিনের কথা, যেদিন তারা আবার ঝগড়া করছিল। না জানি আমি কি কপাল করেছিলাম যে যখন বেঁচে ছিলাম তখন তোমার সাথে ঝগড়া করে নিজের মাথা খারাপ করতাম, আর বেঁচে নেই তাও তোমার সাথে ঝগড়া করে দিন কাটাতে হচ্ছে। আহা হা হা হা, যেমন আমি খুবই খুশি তোমার সাথে ঝগড়া করে। না জানি কেন আমরা একসাথে মারা গিয়েছিলাম। আমি তোমাকে কতবার বারণ করেছিলাম যে আমার সাথে বাজার এসো না, তুমি আমার সাথে বাজার এলে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যাঁ তো কি, তুমি একা একা বাজারে ফুর্তি করে বেড়াবে আর আমি সেটা হতে দিতাম? শাকচুন্নি ও ভূত রোজই এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করত। তাদের জন্য আশপাশে থাকা লোকেদের খুবই অসুবিধা হতো। যদি কোনো দিন কেউ তাদের ঝগড়ার মাঝখানে কথা বলে দিত, তাহলে তাদের সেখানেই মেরে ফেলতো। এক সময়ের কথা, ভূতও গাছের ওপরে বসে নিজের নতুন শিকারের অপেক্ষায় ছিল। বহুত দিন হয়ে গেল কাউকে মেরে তার মাংস খাওয়া হয়নি। জলদি করে এই রাস্তা দিয়ে কোনো মানুষ এসে যা, তাহলে তো মজাই হয়ে যায়। এখনই সময় আছে। ওই শাকচুন্নি গভীর ঘুম ঘুমিয়ে আছে। আমি একবার একা সব খাবার খেয়ে ফেলবো, না হলে ঘুম থেকে উঠে গেলে আমার খাবারের ভাগ চাইবে। তখন ভূতের নজর একটা মানুষের দিকে পড়ে, যে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে হেঁটে আসছিল। माल पिएंगे हम तो माल पिएंगे, खून पिएंगे हम तो खून पिएंगे। লোকটা ভুট্টাকে দেখে চিৎকার করতে শুরু করে দেয়। ভুট্টা লোকটাকে খেতেই যাবে কি, তখন শাকচুন্নিটা এসে পড়ে। বাহ বাহ বাহ, তুমি একা একাই পার্টি শুরু করে দিয়েছো। কই, আমাকে তো ডাকলে না? এরই মধ্যে দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া থেকে বাঁচার জন্য ভূত ওই লোকটার সাথে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। যেই মানুষটাকে ভূতটা খাবার জন্য ধরে রেখেছিল, সেই লোকটা সব কথা তাদের মন দিয়ে শোনে এবং বলে, মনে হচ্ছে মরার আগে আপনারা দুজনে স্বামী স্ত্রী ছিলেন, তাই মরার পরও আপনাদের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই। আমি তো এই শাকচুন্নিটা থেকে বিরক্ত হয়ে গেলাম। কেউ আমাকে বলে দেখ আমি একে কি করব নিয়ে। যদি আমি আপনাকে এর একটা উপায় বলে দিই, তাহলে কি আপনি আমাকে এখান থেকে যেতে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না। যদি তুই আমাকে এই শাকচুন্নির হাত থেকে পিছন ছাড়াতে পারিস, তাহলে আমি তোকে অবশ্যই ছেড়ে দেব। ভাই কি বলবো, আমারও বউ আমার সাথে খুবই ঝগড়া করতো। তারপর আমি বিরক্ত হয়ে তার সাথে ডিভোর্স নিয়ে নিলাম। এখনো নিজের রাস্তায়, আমি আমার রাস্তায়। না আমাকে ওর চেহারা দেখতে হয়, না কিচমিচ শুনতে হয়। কি বলবো, জীবনে অনেক শান্তি পেয়েছি ভূত ভাই। আরে বাহ, এ তো খুবই সুন্দর হবে। আমিও একদম এইরকমই করব। এটাই একমাত্র উপায় আছে ওই শাকচুন্নি থেকে পিছন ছাড়ানো। তো আমি কি এখন যেতে পারি ভূত ভাই? তা কি করে হয়? তার আগে তুই আমাকে বল, এই শাকচুন্নিকে আমি ডাইভোর্স কি করে দেব? ও, আপনাকে সব থেকে প্রথমে একটা উকিল করতে হবে। ওই উকিলই আপনাকে শাকচুন্নির হাত থেকে বাঁচাবে। উকিল? ঠিক আছে, এবার তুই যেতে পারিস। লোকটা ভূতের হাত থেকে পালিয়ে যায় এবং ভূতটা শাকচুন্নির কাছে চলে যায়। আর শাকচুন্নি তাকে দেখে বলে, আচ্ছা, এতক্ষণে তো লোকটাকে মেরে খেয়েই ফেলেছো। শোনো, আজকে একটা দারুণ বুদ্ধি বের করেছি, যেটার পর থেকে আর আমাদেরকে একসাথে ঘুরে বেড়াতে হবে না, বুঝেছ? এর আমরা দুজনকে দেখতেও পাবো না। আচ্ছা, তা সে উপায়টা কি বলো তো? কেননা আমরা দুজনে ডিভোর্স নিয়ে নিই,
যেটার পর আমরা দুজনে একদম আলাদা আলাদা হয়ে যাব। হে 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 হে। কি ডিভোর্স? আমরা তো দুজনে একটা ভূত, আমাদের ডিভোর্স আবার কে করাবে? তো যদি এটা সম্ভব তাহলে চলো, আমি রাজি। সব থেকে প্রথমে তারা দুজনে কোর্টের বাইরে উকিলদের কাছে আসে, কিন্তু উকিলরা তাদের দেখে সেখান থেকে পালিয়ে যায় এবং কোনো উকিলই ভয়ে তাদের কথা না শুনে সেখান থেকে পালিয়ে যায়। আরে এটা কি? কেউ তো আমাদের কথা না শুনে শুধু পালিয়ে যাচ্ছে। কথা না শুনলে ডিভোর্সের কথা কি করে বলবো? হ্যাঁ বাবা, আমাকে এবার খিদে পেয়েছে, আমি ওই গাছের নিচে গিয়ে বসছি। যাও, তুমি আমার জন্য খাবার গিয়ে নিয়ে এসো। আহা হা 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 হা, ভালা আমি তোমার জন্য খাবার কেন খুঁজতে যাব? একে তো এখানে আমাদের কোনো কাজ হয় না, আবার তুমি আমাকে অর্ডার দিচ্ছ। তার জন্য তোমার কাছ থেকে তো আমি ডিভোর্স নিচ্ছি। এই নিয়ে তারা আবার দুজনে ঝগড়া করতে শুরু করে দেয়। তার মধ্যে শুভম নামে একটা উকিল সেখানে আসে এবং বলে, ওহো, যাই কোর্ট গিয়ে দেখি কোনো ক্লায়েন্ট এসেছে কি না। আরে কি হলো, তোমরা চিৎকার করে ঝগড়া কেন করছো? আমরা যে কারণে ঝগড়া করছিলাম তা এবার শেষ হয়ে যাবে। হা হা হা। কি? আমি কিছু বুঝলাম না। ওর মানে আমাদেরকে খিদে লেগেছিল, তার জন্য আমরা ঝগড়া করছিলাম, কিন্তু আমাদের কাছে শিকার নিজেই চলে এসছে, তো আমরা আর ঝগড়া কেন করব? এ কথা শুনে শুভম একটু ভয় পেয়ে যায় এবং একটু সাহস করে বলে, ও তোমরাই তাহলে ওই ভূত যারা কি সব সময় ঝগড়া করতো এবং ডিভোর্সের জন্য এসেছো, যাদের জন্য পুরো শহর কথা বলছে। হ্যাঁ, আমরাই সেই ভূত, কিন্তু আমাদের কথা পুরো শহর চর্চা করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তোমরা যদি চাও তো আমি তোমাদের ডিভোর্স করে দিতে পারি, পেশাতে আমিও একটা উকিল। কি? সত্যি? যদি এরকম হয় তাহলে তো আমরা তোকে আর খাবো না রে। হ্যাঁ, সে কথা ঠিকই। তাছাড়া আমি কি তোমাদের জিজ্ঞেস করতে পারি যে তোমরা ভূত ও শাকচুন্নি কিভাবে হয়েছো? না মানে শুনেছি যাদের ইচ্ছে অর্ধেক থাকে মারা যায় তারাই ভূত হয়, কিন্তু তোমরা কেন হয়েছো? সে কথা তো আমরাও আজ পর্যন্ত বলতে পারলাম না, হঠাৎ আমরা অ্যাক্সিডেন্টেই মারা যাই। আমার মনে হচ্ছে যদি আমি তোমাদের ডিভোর্স করিয়ে দিই তাহলে তোমাদের আত্মা শান্তি পেয়ে যাবে। কি সত্যি এমন হতে পারে? চলো তাহলে তোমাদের ডিভোর্স করিয়ে দিই। তারপর কি শুভম শাকচুন্নিদেরকে নিয়ে তার অফিসে চলে যায়। আমি তোমাদের একটা কাগজ দেব যেটাতে তোমার একটা সাইন লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই বলে ভূত ওই কাগজে সাইন করে দেয় এবং বলে, তুমি ঠিকই বলেছিলে, এবার আমরা শান্তি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার আমরা আসছি। এই বলে তারা দুজনে মুক্তি পেয়ে যায় এবং শুভম একটা নামি দামি উকিল হিসেবে পরিচিত হয়ে যায়।